উস্তাদ ভিনিসিয়াসের ব্রাজিলে ফুটবল প্রিন্স নেইমারের কামব্যাক 981 দিন পর নেইমার ব্রাজিলের জার্সিতে ফিরেছে এবং এমন একটি ম্যাচে ফিরেছে যেখানে কিনা ভিনিসিয়াস জুনিয়র হ্যাটট্রিকই করে ফেলছে। যে গোলটা ভিআরে বাতিল হয়েছে ওইটা জাস্ট ভিনির জন্য ছিল একটা ব্যাড লাগ। ওইখানে দেখা গেছে যে ভিনিসিয়াসের ওইখানটায় ফাউল হয় নাই, জাস্ট রেফারি ভুল করার কারণে এবং ভুল অ্যাঙ্গেল থেকে দেখার কারণে ওইটা ফাউল দিয়েছে, যেটা কিনা ভিনির জন্য ছিল ব্যাড লাক। তারপরেও আমরা বলতে পারি যে ভিনি এই ম্যাচে হ্যাটট্রিক করছে এবং এমন একটি ম্যাচেই কিনা নেইমার জুনিয়র কাম ব্যাক দিছে। হোয়াট এ বিউটিফুল ডে ফর এ ব্রাজিল ফ্যান। এই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল। আমরা ভিনিকে যেভাবে দেখতে অভ্যস্ত ইউরোপিয়ান লিগগুলোতে, ভিনি জাস্ট সেভাবেই খেলেছে। আর একজনকে বলতে হয়, সে হচ্ছে কুনহা। গত ম্যাচেও গোল করছে, আজকের ম্যাচেও ওর দুর্দান্ত ফিনিশিং এবং সেই ফিনিশিংয়ের পর যে সাম্বা ড্যান্সটা দিছে, ব্রাজিলের এই সাম্বা ড্যান্স শুধুমাত্র এই কুনহার সাথেই যায়। এরপর আসি অ্যালিসন বেকারকে নিয়ে। এই যে ভিনিসিয়াস জুনিয়র, নেইমার জুনিয়র বা কুনহার আড়ালে কিন্তু আরেকজনের কথা আপনারা ভুলেই যাবেন, সে হচ্ছে অ্যালিসন বেকার। কিন্তু এই ম্যাচে অন্যতম ভূমিকা ছিল অ্যালিসন বেকারের। ব্রাজিলের ডিফেন্স যখনই ভুল করছে সেখানেই দেয়াল হয়ে দাঁড়ায় গেছে অ্যালিসন বেকার। এবং ব্রাজিলের ডিফেন্সও কিন্তু আজকে অনেক বেশি সলিড ছিল। দিন দিন যেন ব্রাজিলের ডিফেন্স অনেক অনেক বেশি উন্নতি করতেছে, যেটা কিনা অনেক বেশি ভালো সাইন ব্রাজিলের জন্য। এবং কার্লো অ্যানচেলোত্তি একটা কথা বুঝে গেছে যে টুর্নামেন্ট জিততে হলে আমাদেরকে সব থেকে বেশি ফোকাস করতে হবে ডিফেন্স লাইনে, এবং সেই ডিফেন্স লাইনে কিন্তু দিন দিন সলিড পারফরমেন্স করতেছে ব্রাজিল। যেখানেই ডিফেন্ডাররা ভুল করতেছে সেখানে তা আছেই অ্যালিসন বেকার, আর তো তাকে নিয়ে বেশি কিছু বলার নাই। এবং হোয়াট এ বিউটিফুল ডে ফর ব্রাজিল ফ্যান, যেখানে ভিনিসিয়াস জুনিয়র প্রায় হ্যাটট্রিকই করে ফেলছে। সেই ম্যাচে নেইমার জুনিয়র প্রায় 981 দিন পর ব্রাজিলের জার্সিতে কামব্যাক করছে এবং কুনহা গোল পাইছে। 3-0 গোলে তারা স্কটল্যান্ডকে হারায় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32-তে চলে গেছে। এটা ব্রাজিলদের জন্য অন্যতম বড় একটি অর্জন এবং কার্লো অ্যানচেলোত্তির মিশন হেক্সার ফার্স্ট স্টেপটা কিন্তু সে পার করে ফেলছে। সো ভেরি বিউটিফুল ডে এবং রিমেম্বারেবল ডে ফর ব্রাজিল সাপোর্টার্স অ্যান্ড ব্রাজিল টিম। আপনার কাছে এই ম্যাচের বেস্ট মোমেন্ট কোনটা ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো বাই বাই।